ইতিহাস সাক্ষী, ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধলে জাতীয় ঐক্যের বার্তা দিয়ে থাকে ভারতের সরকার এবং বিরোধী দল। এবারও শুরুর দিকে তাই হচ্ছিল। পাকিস্তানের বিষয়ে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানায় প্রধান বিরোধী দল কংগ্রেস। তবে গেল ৭ মে থেকে টানা ৪ দিনের যুদ্ধের পর এখন সরকার এবং বিরোধী দল দুই মেরুতে অবস্থান করছে, জানিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক এবং তিক্ততা। আর এই সমালোচনার সূত্রপাত করেছেন ভারতের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। যুদ্ধের তথ্য নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে প্রশ্ন বানিয়ে জর্জরিত করছেন তিনি। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বারবার আক্রমণ করেছেন রাহুল। কংগ্রেস নেতার সন্দেহ, ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে আগাম অভিযানের তথ্য ফাঁস করে দেয়াতেই ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত করতে পেরেছে ইসলামাবাদ। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জয়শঙ্করের পাশে সরকার দাঁড়ালেও বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে ভারতে। মূলত গত শনিবার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের একটি ছোট্ট ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেন। যত গণ্ডগোলের সূত্রপাত এই ভিডিও থেকেই। 17 সেকেন্ডের ওই ভিডিওতে বক্তব্য দিচ্ছিলেন এস জয়শঙ্কর। সেখানে তিনি বলেছেন, অভিযানের শুরুতেই ভারত পাকিস্তানকে বার্তা পাঠিয়েছিল যে তারা সেই দেশে হামলা চালাবেন। এই বক্তব্য নিয়ে রাহুল বলেছেন, আক্রমণ শুরুর আগে পাকিস্তানকে জানানো অপরাধ। ভারত যে ঠিক সেই কাজটি করেছে সেটি স্বীকার করেছেন পররাষ্ট্রমন্ত্রী। এরপরই এই সিদ্ধান্ত কে অনুমোদন করেছিল এবং এর ফলে ভারতের বিমান বাহিনী কয়টি যুদ্ধ বিমান হারিয়েছে বলে প্রশ্ন তোলেন রাহুল। Without any confusion, the Prime Minister must not dilly-dally, must not waste time, must make it very clear that India is not going to tolerate this type of nonsense. ভারত পাকিস্তান যুদ্ধে অন্তত 5টি যুদ্ধ বিমান ভূপাতিতের দাবি করেছে পাকিস্তান। এর মধ্যে আছে ফ্রান্সের নির্মিত শক্তিশালী যুদ্ধ বিমান রাফালও। এই রাফাল হারানো নিয়ে রীতিমতো দেশ বিদেশে লজ্জার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। রাহুলের প্রশ্নে খেই হারাচ্ছে মোদী সরকার। এর মধ্যে একটি খাপছাড়া উত্তরও দাঁড় করিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যদিও এই প্রতিক্রিয়ায় মোটেই বিচলিত হননি রাহুল গান্ধী। উল্টো এস জয়শঙ্কর নীরব কেন সেই প্রশ্ন তুলেছেন তিনি। এমনকি পররাষ্ট্রমন্ত্রীর নীরবতাকে দেশের জন্য মারাত্মক বলেও মন্তব্য করেন তিনি। এটাকে গাফিলতি নয়, বরং একটা অপরাধ বলছেন রাহুল। দেশবাসী হিসেবে সবার সত্যিটা জানার অধিকার আছে বলেও জানান রাহুল। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে চরবৃত্তির অভিযোগও তুলেছে কংগ্রেস দল। বিরোধী দল কংগ্রেসের এমন অবস্থানে দেশজুড়ে আবারও নরেন্দ্র মোদী সরকারের কার্যকলাপ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সাথে রাহুলের প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন এস জয়শঙ্কর। সবকিছু মিলিয়ে আবারও যুদ্ধ থেকে রাজনীতির মঞ্চেও ভারতকে পরাজয়ের মুখে দাঁড় করানোর ফল ভোগ করছেন নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। জোহরা চৌধুরী সেতু, ৭১।